সিরাজগঞ্জে নৈঃশব্দ মহাকাল নামের একটি উন্মুক্ত পাঠাগার গড়ে তোলা হয়েছে। এই উন্মুক্ত পাঠাগারটি স্থাপন করে সাধারণ পাঠকের সামনে বইয়ের দুনিয়া ভিন্ন মাত্রায় উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। এবং বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি, যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের সাথে। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল এমদাদ এবং রুনিয়া, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে কিন্তু মানুষের বই পড়ার অনেকটা পরিবর্তন ঘটেছে। ঠিক সেই সময় কিন্তু সেই বইকে আসলে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উন্মুক্ত একটি লাইব্রেরি তৈরি করেছেন এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং তিনি কিন্তু নৈঃশব্দ মহাকাল নামে এই যে দেখার চেষ্টা করে দেখতে পারবেন, সেই লাইব্রেরিটি কিন্তু অনেকটা স্থাপন করে অনেকটা নজির কেড়েছেন এখানকার ছাত্রছাত্রী, বয়োজ্যেষ্ঠ সকল শ্রেণীর মানুষের মাঝে। একসময় কিন্তু আসলে বই পড়ার প্রতি মানুষের যখন আগ্রহ ছিল, বই পড়ার প্রতি যখন মানুষ বই পড়ার জন্য খুব ভালোবাসত এবং পাগল ছিল, তখনই তারা লাইব্রেরিতে যাইতো, লাইব্রেরিতে দীর্ঘ সময় বসে থেকে তারা সেই বইগুলো পড়াশোনা করতো। কিন্তু প্রযুক্তির সাথে কিন্তু পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু। ঠিক সেই সময় এই ধরনের একটি লাইব্রেরি আপনি তৈরি করেছেন এবং তৈরি করে অনেকটাই সাড়া জাগিয়ে তুলেছেন আমাদের এই উপজেলাটাতে। হঠাৎ এই উদ্যোগটি আপনি কেন নিলেন এবং এখানে কোন ধরনের বই আপনার এখানে রয়েছে এবং পাঠকরা কিভাবে এখানে এসে পড়াশোনা করে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা উপজেলা পরিষদ চত্বর। এখানে সাধারণ জনগণ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আসেন বিভিন্ন কাজে, সরকারি কাজে। কোনো মানুষ যাতে বোর না ফিল করেন, এখানে এসে একটা কাজে আসলে কোনো কারণে দেখা গেল যে ওনার একটু সময় লাগতে পারে, উনি অবসর সময়টি যাতে ভালোভাবে কাটাতে পারেন এবং আনন্দের সাথে কাটাতে পারেন, এটা এই জন্য এই লাইব্রেরিটি করা। আর একটি বিষয় হচ্ছে যে লাইব্রেরি আমরা জানি যে অনেক জায়গায় আছে, কিন্তু সেগুলো ম্যাক্সিমাম সময়ের গণ্ডিতে থাকে, আবদ্ধ থাকে, তালাবদ্ধ থাকে। অনেকেই ভেতরে প্রবেশ করবেন কি করবেন না এরকম একটা হেজিটেশনে থাকেন। কিন্তু আমার ধারণা হচ্ছে যদি আমরা উন্মুক্তভাবে এরকম লাইব্রেরি স্থাপন করে দিতে পারি, যেখানে হাতের নাগালেই বই পাবেন, তখন কিন্তু মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। আবার অনেকেই আছে যে বই কেনার সামর্থ্য নেই, তারাও কিন্তু বই পড়তে পারেন, এখানে এসে পড়ে যাবেন। এবং 24 ঘন্টায় খোলা থাকছে, এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা করা আছে, লাইটের ব্যবস্থা করা আছে, সকল ধরনের বসার সুব্যবস্থা করা আছে। এবং এই এলাকায় সম্মানিত সুধী, সাংবাদিক, ছাত্রছাত্রী সকল মহলের কাছে কিন্তু এটি গ্রহণযোগ্য হয়েছে এবং খুবই ফ্রুটফুল হয়েছে, সবাই পড়াশোনা করছে। এটি হচ্ছে অবশ্যই সেটি লেখক প্রমোদ চৌধুরী যে কথাটি বলে গেছেন সেটি হয়তো বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা করছেন। আমার সাথে যুক্ত হচ্ছেন একদম এক সহকর্মী, একজন সিনিয়র সাংবাদিক, তার সাথে কথা বলছি। আপনার লিখনিটাও দেখেছি, আমি অনেক চমৎকারভাবে লিখেছিলেন এবং অনেকটা সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন এই লাইব্রেরিকে নিয়ে। আসলে লাইব্রেরিতে মানুষের বই পড়ার যে আগ্রহটা এখান থেকে কতটুকু মানে কার্যকর হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে বই পড়ার তো কোনো বিকল্প নাই। আমরা স্মার্ট যুগ বলি আর ডিজিটাল যুগ বলি, যাই বলি না কেন, বইয়ের যে আবেদন সেটা কখনোই কমার না, সেটা কখনোই কমে যেতে পারে না। তো এই বিষয়টিকে সামনে নিয়ে এসে আমাদের বর্তমান ইউনো মহোদয় নৈঃশব্দ মহাকাল নামে যে উন্মুক্ত পাঠাগারটি তৈরি করেছেন, এটি আমাদের সব শ্রেণীর পাঠকদের মধ্যে নতুন করে বইয়ের ব্যাপারে একটা আগ্রহ সৃষ্টি করেছে। অবশ্যই সেটা আমরা প্রত্যাশা করছি। একটা ভিন্ন ভাষা নিয়ে আপনি কাজ করেন, আপনি নিজস্ব একটি ভাষা নিয়ে আপনি কিন্তু দীর্ঘদিন যাবত এই অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে কাজ করে যাচ্ছেন। এই লাইব্রেরিতে সেই আপনার কুমুলি ভাষা যেটি রয়েছে সেটি কতটুকু সারা জাগে বলে মনে করছেন? সত্যি বলতে আমার এই লাইব্রেরিটা হয়তো আমার খুবই ভালো হয়েছে। কেননা যে আমার এই জনগোষ্ঠীর বইগুলা, আমি যে ভাষায় বইগুলা লিখতাম, এই রায়গঞ্জের মানুষগুলাই হচ্ছে এই বইগুলা পড়তে পারতো। তো আসলে এখানে আসার পর আমার বইগুলো যখন এখানে আমি দিয়েছি ইউনো স্যারের মাধ্যমে, তো এইখানে এসে আমার রায়গঞ্জের যে মানুষগুলো আছে, তাড়াশের যে মানুষগুলো আছে, তারা এসে কিন্তু আমার বইগুলো এখানে খুব সহজে পড়তে পারছে। যেমন আমি এই বইটার কথা যদি বলি, এটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনীর অনুবাদ আর কি, হামার নিশিরল জীবন কথা। এই বইটি একমাত্র আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাওয়া যাচ্ছে। তো সেই জায়গা থেকে এইখানে এই বইটি পাওয়া যাচ্ছে, এটা অনেক বড় একটা ব্যাপার। ধন্যবাদ। এখানে এসে কি ধরনের বই পড়েন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমরা এখানে এসে সব ধরনের বই পড়ারই সুযোগ পাই। আমাদের রায়গঞ্জ উপজেলা অনেক কিছুই ছিল, শুধু অভাব ছিল একটি পাঠাগারের। পাঠাগারের হচ্ছে সেই প্রতিষ্ঠান যেখান থেকে ছাত্রছাত্রী তার নিজেদের জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে পারে। কারণ শুধু আমাদের যে পাঠ্য বইয়ের যে পড়াটা, সেটাই আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য যথোপযুক্ত নয়। সেই জন্য হচ্ছে আমরা উপজেলার আমাদের ইউনো স্যারকে অনেক ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ আপনাকে। আমার সাথে যুক্ত হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান রয়েছেন দুজন, তাদের সাথে কথা বলতে চাচ্ছি। এই যে আপনি সেই বয়োজ্যেষ্ঠ এখন হয়ে গেছেন, অনেকটা সময় যখন তরুণ ছিলেন তখন লাইব্রেরিতে গিয়ে আপনার পড়াশোনা করতেন, আজকে সরাসরি একটি উন্মুক্ত লাইব্রেরি পেয়েছেন, কেমন লাগছে? আসলে এটা তো ভাষায় প্রকাশ করা কঠিন।
আমাদের এই পড়াশোনার মানে আমাদের বিলুপ্তি হয়ে গেছিল প্রায়। এখন এই বর্তমান যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় নাহিদ হাসান খান সাহেব আসার পরে উনি নিজ উদ্যোগে এইরকম একটা নেবেন আর কি, উদ্যোগ নেবেন, এটা আমরা তো আশাই করি নাই। তো এখানে এত সুন্দর একটা পরিবেশ, যে আমরা যেমন সময় এখানে লোকজন আসলে অবসর সময় বসে এখানে বসলেই তারা একটু বই দেখতে পারতেছে, এটা তো একটা বিশাল একটা সৃষ্টি হয়েছে আর কি। এই বই পড়ার একটা মানে বেশ কিছু পাঠক সৃষ্টি হয়ে গেছে আর কি। আমি এটিকে ধরে রাখতে হলে কি করা উচিত বলে মনে করছেন? এটাকে ধরে রাখতে হলে এখানে আরো বই এবং আরো সুযোগ সুবিধা বাড়ানো দরকার। এখানে আমি লক্ষ্য করেছি এখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা বেশি আসে, তারা এই বইগুলো পড়ে, যেটা এখনকার ছেলেমেয়েরা কিন্তু প্রধানত প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। তারপরেও ধীরে ধীরে তারা বই পড়ার দিকে ঝুঁকে আসছে। কাজে এটাকে ধরে রাখতে হলে বই সুযোগ সুবিধা আরো বাড়ানো প্রয়োজন। অবশ্যই সেটা অবশ্যই বাড়াবে। আমরা আমতলাতে দেখছি, আমরা অনেক সময় আপনারা এই আমতলাতে বসে, আমতলা কিন্তু অনেক গল্প রয়েছে, আমতলাতে বসে এই ধরনের বইগুলো পড়েন, কেমন লাগে? ধন্যবাদ। আসলে বই সবসময়ই মনের খোরাক সৃষ্টি করে, আর বই মানুষকে তার মানবিক গুণগুলোকে বিকশিত করার পরিবেশ সৃষ্টি করে। এটা আমাদের ইউনূস স্যারের একটা চমৎকার উদ্যোগ। আশা করি রায়গঞ্জবাসী এর মাধ্যমে আলোকিত হবে এবং ভবিষ্যতে আরও উজ্জ্বল কর্মকাণ্ডে রায়গঞ্জকে উদ্ভাসিত করবে। সেটা আমরা মনে করছি। কি ধরনের বই বেশি পছন্দ করেন পড়তে? এখানে অনেক ধরনের বই আছে যেগুলো আমার জীবনে দেখছি আমরা সংগ্রহ করতে পারিনি। অনেক দুর্লভ প্রকৃতির বই আছে। তো আমার এই 16 বছরের চাকরি জীবনে জনাব মোহাম্মদ নাহিদ হাসান খান উপজেলা নির্বাহী অফিসার রায়গঞ্জের এই সৃষ্টিটা একেবারেই অসাধারণ। কারণ আমি সকাল বিকেলে যখনই এখানে যাতায়াত করেছি দেখছি বাচ্চারা এরকম ফ্রি ফায়ার নিয়ে টানাটানি করে, কিন্তু এখন সেটা আর নেই। এখন তারা চেষ্টা করে যে কোনো একটা বই পড়ে দেখার জন্য। আমি চাচ্ছি এইভাবে তাদের মধ্যে বই পড়ে আগ্রহটা সৃষ্টি হোক এবং স্যারের আমি মোবাইলের আসক্ত না হয়ে তারা বইয়ের আসক্ত হবে, এমনটা কিন্তু আমরা প্রত্যাশা করছি। একই সঙ্গে কিছু তরুণরাও রয়েছে, এই যখনই সেখানে বইগুলো পড়াশোনা পড়েন তখন কেমন লাগে আপনাদের এবং কি ধরনের বই বেশি পড়তে পছন্দ করেন? আসলে এটা একটা ভালো উদ্যোগ। আমি নিজে মানে খুবই আনন্দিত এখানে এসে বিরক্তময় সময় আনন্দময় করে তুলতে পারি আর কি, বই পড়ার মাধ্যমে জ্ঞানের সমৃদ্ধি ঘটাতে পারি। ধন্যবাদ আপনাকে। কি ধরনের বই পড়তে বেশি পছন্দ করেন? ধন্যবাদ। বর্তমান সময়ে যে সাইকোলজি বিষয়ে, অর্থাৎ মনোবিজ্ঞান এবং মনের যে শান্তি বা আমাদের কোন কোন জিনিসটা করতে হবে না করতে হবে, সেই ক্ষেত্রে যে জ্ঞানমূলক যে বইগুলো, সেই বইগুলো পড়তে অনেক ভালো লাগে। এছাড়াও অতীতকালের যে বড় বড় কবিরা ছিলেন তাদের লিখিত এবং তাদের জীবনী সম্পর্কে পড়তেও অনেক ভালো লাগে। এই বিষয়ের বইগুলো সম্পূর্ণভাবে বেশি পড়ি। অবশ্যই এই যে বইগুলো যখন পড়েন, এখানে অনেক ছাত্রছাত্রী আসে যখন স্কুল যখন বন্ধ হয়ে যায়, বিকেলে একটি কিন্তু চায়ের আড্ডা হয়ে পুকুর পাড়ে, আসলে সেই চায়ের আড্ডা না হয়ে বইয়ের একটি আড্ডা হয়, সেই আড্ডাটি কেমন লাগে আপনাদের কাছে? এটা নিঃসন্দেহে অনেক ভালো লাগে, কারণ অনেক ছাত্রছাত্রী এখানে আসে, তারা পড়ার সুযোগ পাচ্ছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার যে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এটা নিঃসন্দেহে অনেক ভালো এবং এর সাথে আমরা একত্রতা প্রকাশ করছি এবং সবসময় আমরা বই পড়ার চেষ্টা করি। আমরা নিজেরাও অনেক সময় আসি, বই পড়ি এইখানে। এটা নিঃসন্দেহে অনেক ভালো। অবশ্যই সেটা আমরা মনে করছি। আমাদের সাথে আরও কিছু শিক্ষার্থীরা রয়েছেন, তারাও রয়েছেন। এই যে সকালে আসেন কিংবা বিকেলে আসেন, বই পড়েন, একদম উন্মুক্ত একটি জায়গায়, কোনো লাইব্রেরি নয়, এখানে এসে বই পড়তে কেমন লাগে? ধন্যবাদ। আমি এখন খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। আমার এখানে একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন ঈদের ছুটিতে বর্ণাময় ছুটিতে আসি, আগে দেখা যেত যে বিকালে বন্ধুরা এমনি আড্ডা মারছি, মানে কোনো কাজ কাম নেই, এমনি ঘোরাফেরা করছি। বাট এখন আমরা বিকালে এখানে এসে বই পড়ছি, বই নিয়ে কথাবার্তা করছি, মানে একটা প্রোডাক্টিভ বইতে আমাদের বিকালটা কাজে লাগাতে পারছি। এজন্য আমি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। কি ধরনের বই পড়তে বেশি পছন্দ করেন? আমি সাধারণত আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, বেশিরভাগ হুমায়ুন আহমেদের বই পড়া হয়। এখানে অনেকগুলো বই রয়েছে, এর পাশাপাশি মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং বঙ্গবন্ধু ভিত্তিক এই বইগুলো পড়া হয়। অবশ্যই ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন, আসলে লাইব্রেরিটি ভর্তি বই, দেখতে অনেকটা সুন্দর, বইগুলো যেমনটা সুন্দর, পড়তে কিন্তু অনেকটা ভালো লাগে। যখন বই প্রেমীরা এখানে আসে, তারা যখন এই লাইব্রেরি থেকে নিজ দায়িত্বে বইটি নিয়ে পড়া শেষ করে আবার রেখে যায়, সেটি কিন্তু একদিকে সততার একটি পরিচয় যেমন অন্যদিকে আসে, অন্যদিকে কিন্তু আসলে এই বই পড়ার প্রতি তাদের যে আগ্রহ, সেটি কিন্তু ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ এখানকার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি বলছেন যে শুধু রায়গঞ্জ নয়, বাংলাদেশের প্রতিটি উপজেলাতেই, উপজেলা চত্বরে এভাবে একটি উন্মুক্ত করে লাইব্রেরি তৈরি হবে। শিক্ষার্থীরা সকলে এবং সব বয়সী মানুষরা মোবাইল নয়, বই পড়ার প্রতি তারা আগ্রহ প্রকাশ করবেন এবং মাদক এবং সমাজের যে সমস্ত খারাপ কাজ আছে সেখান থেকে দূরে সরে এসে বইয়ের প্রতি তারা আগ্রহ প্রকাশ করবে, এমনটা প্রত্যাশা করছেন আজকের আয়োজকরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ রুবেল, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সবসময় বলি যে সিরাজগঞ্জ সবসময় এগিয়ে এবং আমাদেরকে আসলে একটা পথ দেখায়।